আমাদের সংসদের ভিতরে আপনারা দেখবেন মাঝে মাঝে একজন অবৈতনিক শিক্ষক তিনি আমাদেরকে সবক দেন, এইটা সংবিধান, ওইটা সংবিধান, এইটা ধারা, ওইটা ধারা। তারা বলেছেন গণভোটে হ্যাঁ বলুন, আমরা বলেছি গণভোটে হ্যাঁ বলুন। কিন্তু হ্যাঁ যখন বিজয়ী হলো, যেভাবেই হোক মেকানিজম করে তারা যখন ক্ষমতায় চলে গেলেন, তখন হাটা তারা ভুলে গেলেন। এখন বলতে বলতে এসে তারা বলতেছেন আমরা কখনো সংস্কারের কথা বলি নাই। না না বন্ধুরা, আপনারা সত্য বলছেন না, আপনারা মিথ্যা বলছেন। কারণ আপনাদের 31 দফা সংস্কারের দাবির প্রথম দফাই হচ্ছে সংস্কার। এখন বলেন যে সংস্কার কি জিনিস বুঝি না, আসেন আমরা সংবিধান সংশোধন কমিটি করি। আমাদের সংসদের ভিতরে আপনারা দেখবেন মাঝে মাঝে একজন অবৈতনিক শিক্ষক তিনি আমাদেরকে সবক দেন, এইটা সংবিধান, ওইটা সংবিধান, এইটা ধারা, ওইটা ধারা। আমি জিজ্ঞেস করতে চাই, সংবিধান এবং কার্যপ্রণালী বিধির কোথায় সংসদে আপনি একটা সংবিধান সংশোধন কমিটি করতে পারবেন? মেহরবানি করে তা দেখিয়ে দেন। আমরা যখন তার প্রতিবাদ করেছি, এখন শুনলাম সংসদের আওয়াজ দিয়ে সংবিধান সংশোধন কমিটি গঠন করলেন, আমরা এটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। এখন নাকি তারা এটার নাম পাল্টাইয়া নতুন ভাবে তারা আকিকা করতেছেন নতুন নামে। তারা এখন বলতেছেন বিশেষ কমিটি। জনগণের সাথে আর কত ছলচাতুরি করবেন, আর কত ধোঁকাবাজি করবেন? সংসদের ভিতরের কথাগুলো আজকে আর সংসদের হাউসে নাই, এটা দুনিয়ার সর্বত্র চলে গিয়েছে। পদে পদে মিথ্যা বলবেন, ধোঁকা দিবেন, পরিণতির জন্য তৈরি থাকুন।